খুবই ফুটছে বাংলাদেশ। ভারতে ত্রিপুরার আগারগাঁয় বাংলাদেশ হাইকমিশনে হামলা ও পতাকা পোড়ানো এবং পশ্চিমবঙ্গে মিছিল ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলাদেশে জাতিসংঘ মিশনের শান্তিরক্ষী পাঠানোকে কেন্দ্র করে খুবই ফুটছে বাংলাদেশ। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ তীব্রভাবে ক্ষুব্ধ বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরিকল্পিতভাবে বিক্ষোভকারীরা সহকারী হাইকমিশনের মূল ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে পতাকার খুঁটি ভাঙচুর করা হয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকাকে অপমাননা করা হয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, ভারত সরকার নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। তিনি ভারত সরকারের এই ব্যর্থতার নিন্দা জানিয়ে বলেছেন, ভারতকে বুঝতে হবে এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভারতকে শান্তিরক্ষী বাহিনীর সহায়তা চাওয়ার পরামর্শ দেন। সেক্ষেত্রে শান্তিরক্ষা মিশনের মাধ্যমে সৈন্য পাঠিয়ে বাংলাদেশ ভারতকে সহায়তা করতে পারে বলেও তিনি জানান। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি হুমকি স্বরূপ। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, কট্টর হিন্দুবাদী ও মমতার মধ্যে কোনো পার্থক্য নেই। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের মাথার উপর কারো দাদাগিরি একদম পছন্দ করে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেন এবং বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, ভারত বাংলাদেশ নিয়ে মাথা ঘামালে আমরাও 7 সিস্টার নিয়ে খেলব। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ও জগন্নাথ হলের সনাতনী হিন্দু শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রতিবাদ মিছিল করেন। দূতাবাসে হামলা কেন? মোদি তুই জবাব দে, দিল্লি তুই জবাব দে বলে তারা স্লোগানে মুখরিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। এদিকে বাংলাদেশকে ট্রানজিট করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7 রাজ্যে ভারতের ব্যান্ডউইথ নেওয়ার সিদ্ধান্তে না করে দিয়েছে বিটিআরসি। এভাবেই বাংলাদেশ তাদের তথা ত্রিপুরার আগারগাঁওয়ে বাংলাদেশ মিশনের হামলার তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। আপনিও আপনার প্রতিক্রিয়া কমেন্টসে জানাবেন। আপনার, আমার এবং সকলের কমেন্টসের প্রত্যাশায় রইলাম। আল্লাহ হাফেজ।